বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাব্বার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বার হোসেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপস ব্যবহারের গাইডলাইন এবং কিভাবে আপনারা নৈপুণ্য অ্যাপস ব্যবহার করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন। এর পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। প্রথমে আমরা এই নৈপুণ্য ওয়েব ভার্সন ব্যবহারের সংক্রান্ত গাইডলাইন দেখে আসি। যে সকল প্রতিষ্ঠানে ইআইএন আছে তাদেরকে ইআইএন প্রথমে www.master.noipunno.gov.bd তে প্রবেশ করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে প্রাপ্ত ইউজার আইডি এবং পিন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। ইআইএনবিহীন যে সকল স্কুল, সে সকল স্কুলের ক্ষেত্রে master.gov.bd.noipunno.gov প্রবেশ করার পর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে পর রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করার পর সাবমিট করতে হবে এবং পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইমেইলে পৌঁছে যাবে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তখন আবেদনটি অনুমোদন করবেন। এরপর উপজেলা মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে একটি SMS যাবে এবং সেখানে পিন নাম্বার এবং ইউজার আইডি পাবে। তো এভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করে হোম পেজে আপনার 7টি ব্যবস্থাপনা দেখতে পাবেন এবং উক্ত ব্যবস্থাপনাগুলো ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন। তো ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্রধানের আইডি থেকে সম্পন্ন করতে হবে। তো আমি প্রথমে দেখাচ্ছি যে কোনো ব্রাউজারে গিয়ে www.master.noipunno.gov.bd লিখে ক্লিক করলাম। এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে আপনার অ্যাপ সংক্রান্ত তথ্য পেতে জেলাভিত্তিক নম্বরে যোগাযোগ করুন। প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগ ইনের SMS না পেয়ে থাকলে এখানে ক্লিক করুন। তো আমি আরেকটি গোপন টিপস দিচ্ছি, আপনারা যারা এখনো পাননি তা ইউজার আইডি, তাদের ক্ষেত্রে আপনারা এখানে শিক্ষক নির্বাচন করার পর এখানে আপনাদের প্রতিষ্ঠান প্রধানের PDS নাম্বারটা ইউজার আইডি হিসেবে টাইপ করবেন। এটা খুবই একটা গোপনীয় বিষয়। ইউজার আইডি টাইপ করার পর এবং আপনার নাম্বার পিন নম্বরের জায়গায় 1 2 3 4 5 6 লিখে লগ ইন করুন। এখানে ক্লিক করুন। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখেন 7টা ব্যবস্থাপনা, ব্রাঞ্চ ব্যবস্থাপনা, শিফট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, বিষয় শিক্ষক নির্বাচন। এখানে দেন ডান পাশে ক্লিক করলে একই জিনিসগুলো আসবে, ব্রাঞ্চ ব্যবস্থাপনা, শিক্ষক, এই অপশনগুলোকে প্রথমে কি করতে হবে, আপনাকে আপডেট করে নিতে হবে। ব্রাঞ্চ ব্যবস্থাপনা ক্লিক করে আপনার ব্রাঞ্চের নাম যদি সঠিক থাকে এবং এখানে ব্রাঞ্চের নাম যদি যোগ করতে চান এখানে লিখতে হবে তথ্য সংযোজন, লেখার পর তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে প্রথম পাতাতে গেলে আপনি এই সবগুলো প্রথম পাতাতে প্রধান শিক্ষক গেলে দেখেন শিফট ব্যবস্থাপনাতে গেলেন। শিফট ব্যবস্থাপনা যাওয়ার পর যদি আপনি এই যে সাইডে কলমের মতো চিহ্ন এডিট অপশন আছে, এখানে ক্লিক করে আপনি এডিট করে এইগুলো কাজ করতে পারবেন। তো এইভাবে যেমন শিফট প্রভাতী, শিফট বালিকা হলে বালিকা। এরপর শিফটের শুরুর সময় কয়টা থেকে কয়টা, এই সব কিছু ঠিক করার পর আপনি তথ্য হালনাগাদ করুন, এখানে ক্লিক করবেন। এরপর প্রতিটা প্রথম পাতাতে যে আবার প্রতিটাতে দেখেন আবার শিক্ষক ব্যবস্থাপনা, ভার্সন লিস্ট, এবার প্রত্যেকটা যে 7টা ব্যবস্থাপনার কথা বলা হয়েছে 7টা ব্যবস্থাপনার কথা আপনাকে আপডেট করে নিতে হবে। যেখানে কলমের মতো চিহ্ন আছে এখানে ক্লিক করলে এটা এডিট হবে এবং এডিট করে এখানে সঠিক ভার্সন দেওয়ার পর আপনি তথ্য হালনাগাদ করুন, এখানে ক্লিক করবেন। তো এরপর প্রথম পাতাতে প্রধান শিক্ষক দেখেন এখানে আপনার শিক্ষার্থী সেকশন ব্যবস্থাপনা আছে। সেকশন ব্যবস্থাপনার ক্ষেত্রে একই অবস্থা, যে ব্রাঞ্চের নির্বাচন করবেন, ভার্সন, এই সব কিছু ঠিক করার পর আপনাকে আপডেট করে নিতে হবে এগুলো। তথ্য সংযোজন করে এবং 6 আর 7 সেকশনের নাম এবং শিক্ষাবর্ষ এখানে নেওয়ার পর তথ্য সেকশনের বিস্তারিত লেখার পর তথ্য সংযোজন করণীয় অপশানে ক্লিক করতে হবে। তো এরপরে
আপনি যখন রিপোর্টে যাবেন, রিপোর্ট অটোমেটিক রিপোর্ট তৈরি হবে, আপনার প্রথমে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তারপরে যে রিপোর্টে গেলে আপনি শিক্ষক ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি দেখাচ্ছি যে শিক্ষকদের নাম যাদের পিটিএস আইডি আছে তাদের দেখেন এখানে দেখাচ্ছে আপনার এই কলমের মতো চিহ্ন এডিট, এখান থেকে আপনি এডিট করে এই শিক্ষকদের তথ্য আপডেট করতে পারেন, বা এখান থেকে যদি যাদের পিডিএস নাই তাদেরকেও আপনি যুক্ত করুন, এই অপশান থেকে আপনি যুক্ত করতে পারেন। এবং কোন সাবজেক্ট পড়াবে সেই সাবজেক্টের এখানে এডিট করলে সেই অপশানগুলো চলে আসবে। শিক্ষকদের পদবি নির্বাচন করুন, এবার যা তথ্য হালনাগাদ করুন, এখানে ক্লিক করতে হবে। তো এভাবে আপনারা প্রথমে আপনাদের পিন নাম্বার দ্বারা ঢুকে প্রধান শিক্ষকের আইডি থেকে এই কাজটা আপনারা করবেন। এরপর শিক্ষার্থী ব্যবস্থাপনার কথা বলে দেখেন এখানে যদি একক শিক্ষার্থীতে আপনি একজন ছাত্রী যোগ করলে আপনি এখানে ব্রাঞ্চ, শিফট, ভার্সন, এভাবে ক্লাস, এবং একাধিক শিক্ষার্থী যদি যুক্ত করতে হন তাহলে আপনাকে আগে থেকে এক্সেল শিটে তৈরি করা ফাইল এখানে ড্র্যাগ করে ব্রাউজ করতে হবে। তো এই হচ্ছে খুব সুন্দর একটা সফটওয়্যার। রিপোর্টে ট্রান্সক্রিপ্টে ক্লিক করলে আপনার ট্রান্সক্রিপ্ট অটোমেটিকভাবে তৈরি হবে। আমার কাছে খুবই ভালো লাগছে, একটা চমৎকার সফটওয়্যার নৈপুণ্য অ্যাপস। এখান থেকে আপনি ট্রান্সক্রিপ্টে যে ডাউনলোড অপশান আছে ডাউনলোডও করতে পারবেন। তো এইভাবে আপনার শিক্ষার্থী ব্যবস্থাপনাতে আপনি দেখালাম যে প্রত্যেকটা দেখেন এখানে প্রথম পাতা, রিপোর্ট, এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার এই অপশানগুলো দেখা যাবে। ড্যাশবোর্ডে ক্লিক করলে এই যে 7টা যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনাটা আপনারা দেখতে পাবেন। এবং এখানে এই যে কলমের জন্য এখানে এডিট অপশান, এই এডিট অপশানে ক্লিক করে আপনি সেই প্রধান শিক্ষকের এটা এডিট করতে পারবেন। তো আপনার এখানে ক্লিক করে দেখেন ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপনার এখানে ছবি দিতে পারবেন। তো এভাবে আপনার রিপোর্ট, শিক্ষক রিপোর্ট, তারপরে আপনার ট্রান্সক্রিপ্ট প্রদত্ত হবে এভাবে। তো আপনার প্রতিষ্ঠানের প্রথমে এগুলো আপনি আপডেট করে নেবেন, এবং পরবর্তীতে আপনার যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। পরের ভিডিও দেখার আমাদের জানে আজকে শেষ করে যে লগ আউট কাজ শেষ করে এখানে লগ আউটে ক্লিক করবেন। ছবি ক্লিক করলে লগ আউট। তো আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।